মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সুরাজ ব্লগস। আজকে ডে 2। আর আমরা যে হোটেলটাতে রয়েছি, হোটেল উডল্যান্ড হিল স্টে। আর আমি একটু দেখাতে চাই, আমি এখন এখানে গার্ডেন সাইডটাতে এসেছি। আপনারা একটু দেখুন, চারদিকটা কাঁচের জানলা দরজা সারসি দিয়ে ঘেরা, উপরটা ঠিক এরকম ফায়ার প্লেসেস আছে। আর দিস ওয়ান, বিশেষ করুন আমার মানে এই হোটেলটা দেখে পুরো আমার যে রাজ সিনেমাটা হয়েছিল ওইটার মতন পুরো ফিল আসছে। আর এইদিকে বিশাল বড় পাহাড়ের রেঞ্জ, এই দেখুন আপনাদের দেখাচ্ছি। আজকে আমরা নাটিয়াং দুর্গা মন্দির এবং তার সাথে সাথে আরও অনেক জায়গা ঘুরবো। সো বাই নাও। বেরোনোর আগে সেরে নিলাম আমাদের ব্রেকফাস্টে ছিল ডিমের অমলেট, তার সাথে আলুর পরোটা, দই, ব্রেড বাটার, জ্যাম আর টি। ভালো করে ব্রেকফাস্ট সেরে আমাদের গাড়ি চলে এলো ঠিক 8টার সময়। 8টার সময় গাড়ি আসার পর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমাদের গন্তব্যস্থল নাটিয়াং দুর্গা মন্দির। এই নাটিয়াং দুর্গা মন্দির একটি সতীপীঠও বটে। আর এর যে যাওয়ার রাস্তা, সে তো আর কি বলবো, দেখতে থাকুন, অপূর্ব সব দৃশ্য চোখে পড়বে। আর রাস্তা কি আর বলবো, এত চওড়া রাস্তা পাহাড়ের ওপর যে হতে পারে সে সত্যি সত্যি আমার জানা ছিল না। পাহাড়গুলির ওপরের দিকটা বেশ সমতল মতন রয়েছে এবং উঁচু নিচু। এই সমতলগুলোর থাকার ফলেতেই এখানে রাস্তা অনেকটাই চওড়া করা গেছে। এছাড়াও দু সাইডে পাহাড় কেটে মাঝখানে বেশ চওড়া রাস্তা এখানকার গভর্নমেন্ট তৈরি করেছে। কিন্তু জিনিসটা এতটাই অপূর্ব যে মাঝে মাঝে মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার বাইরে চলে গেছি কোনো জায়গায়। এই জায়গাটা আমার কাছে অবশ্যই বলার, যে এত সুন্দর যে চওড়া রাস্তা, এখানে কিন্তু ওই একটা রাস্তা ওরকম ব্যাপারটা নয় যে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাশ ঘেঁষে বেরোবে। এখানে কিন্তু রাস্তা দুটো ডিভাইডার আছে, একটা আপ লেন অ্যান্ড ডাউন লেন, দুটোই পাশাপাশি রয়েছে। চারপাশে সবুজ সৌন্দর্য ও সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম নাটিয়াং দুর্গা মন্দিরের দিকে। সুরাজ ব্লগের দর্শকদের আমার একটাই রিকোয়েস্ট, এই যে শিলং থেকে আমরা নাটিয়াং দুর্গা মন্দির যাচ্ছি, যেটা জয়ন্তিয়া হিলসের ওপর রয়েছে, এর যে রাস্তা এত সুন্দর, এই সুন্দর রাস্তার শোভা এবং সৌন্দর্য দেখার জন্য ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল। এবং লাস্টের দিকে আমরা কিভাবে মায়ের পুজো দিয়েছি সেটাও দেখতে পাবেন। তো ভিডিও পুরোটাই না স্কিপ করে দেখতে থাকুন, কারণ এত সুন্দর পাহাড়ের ওপর রাস্তা আই অ্যাম শিওর যে আপনারা আগে কখনো দেখেননি। बढ़िया रास्ता है, यहाँ पे बहुत सुंदर रास्ता बना है। शॉर्केन ग्राम।
आज संडे है इसलिए। तो अच्छे दिन आए, पूरा खाली खाली मिल गया। बहुत अच्छा मेंटेन है। सिक्किम में भी इतना अच्छा रास्ता नहीं है। हम पेलिंग गया है ना, वहाँ का गवर्नमेंट क्या करता है मुझे नहीं पता, लेकिन बहुत बकवास रास्ता बना के रखा है। रास्ता मतलब पत्थर पर के रास्ता टूटा हुआ है, उसी के ऊपर से गाड़ी जा रहा है। वो लोग कुछ भी नहीं ठीक से बना पाते। पता नहीं सिक्किम गवर्नमेंट को क्या हुआ है। रास्ता की दारुण रास्ता। এই রাস্তায় চলতে চলতে দেখতে পাবেন এক একটা বাড়ি যেন ছবির মতন। কি যে অপূর্ব সুন্দর বাংলো প্যাটার্নে ছোট ছোট করে বাড়িগুলো করে রেখেছে, অপূর্ব লাগছিল দেখতে। আমরা ফাইনালি নাটিয়াং দুর্গা মন্দিরের সামনে চলে এসেছি। আমরা তোরণ ক্রস করলাম আর এই আমরা ঢুকে পড়লাম নাটিয়াং দুর্গা ফাইনালি মন্দিরে। আমরা নাটিয়াং দুর্গা মন্দিরে চলে এসেছি। আমি আর সুদীপ প্রায় 2 ঘন্টার ওপর কার জার্নি ফ্রম কোথা থেকে। ও বাবা, একজন এসেছে আমাদের। হ্যালো হ্যালো, গুলু গুলু গুলু, ওলি বলি ওলি ওলি বলি। মায়ের কাছে দেখতে যাওয়ার কারণ হচ্ছে মায়ের ভৈরব চলে এসছে। আচ্ছা ঠিক আছে, নাও পরে কথা হচ্ছে তোমাদের সাথে। সো আমি এখন দেখিয়ে দিই আপনাদেরকে দুর্গা মন্দিরের পরিসরটা। কথিত আছে প্রাচীনকালে এই মন্দিরে নাকি নরবলি হতো, আর এই নরবলি দেওয়ার সময় ওই যে মায়ের মণ্ডপের পাশে যে সাদা মতন মুখোশটা দেখতে পাচ্ছেন, ঠিক ওইটি পরেই বলি দেয়া হতো।
ওল্ড দুর্গা মন্দির, যেটা নারটিয়াং দুর্গা মন্দির জয়ন্তিয়া হিলসের উপরে রয়েছে। আর রামকৃষ্ণ মিশন চেরাপুঞ্জি 1987-এ এটাকে রিকনস্ট্রাক্ট করেছে। জয় রামকৃষ্ণ, জয় মা। আর ঠাকুর যে সব জায়গাতে নিজের কৃপা মানে বিস্তার করে বসে আছে, এটা হচ্ছে সেগুলোর প্রমাণ। একটু চারপাশের পরিসরটা দেখাই, কি সুন্দর। মায়ের যথেষ্ট সুন্দর করে পুজো আরতি করলাম, মাকে নিজে হাতে দীপদান করলাম, প্রণাম করলাম, প্রার্থনা জানালাম, মনে ভীষণ শান্তি হলো। এটি একটি সতীপীঠ, অবশ্যই আপনারা সবাই আসবেন।